হ্যালো এভরিওয়ান, রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে আবারও স্বাগত জানাই সকলকে। আজকে কিন্তু মাধ্যমিক 2027 সকল ছাত্রছাত্রীদের জন্য ভৌতবিজ্ঞান থেকে সাজেশন নিয়ে এলাম। পার্ট 1টা কিন্তু ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই আছে চলতড়িৎ এই চ্যাপ্টার থেকে। ওহমের সূত্রটি বিবৃত করো এবং এই সূত্র থেকে রোধের সংজ্ঞা ও পরিবাহীর লেখচিত্রটি অঙ্কন করো। তারপরে দেখো আছে রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক কাকে বলে, এদের SI একক লেখো। রোধাঙ্ক কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। এরপর আছে দেখো কোষের তড়িৎচালক বল, বিভব প্রভেদ এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। তার সাথে দেখো আছে নষ্ট ভোল্ট কি। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো এবং অ্যাম্পিয়ারের সাঁতার নিয়ম, ফ্লেমিং এর বামহন্ত নিয়ম এবং লেন্সের সূত্রটি লেখো। এরপরেই দেখো আছে বৈদ্যুতিক ডায়নামো ও বৈদ্যুতিন মোটরের মধ্যে মূল কার্যগত পার্থক্য কি। 2027 সালে যারা মাধ্যমিক ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে ফিউজ তার এবং 3 পিন প্লাগ ও আর্থিং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো একটি গাণিতিক সমস্যা আছে, যেটি হলো তুল্য রোধ নির্ণয় এবং B.O.T বা বৈদ্যুতিক শক্তি খরচের মাসিক বিলের হিসাব সংক্রান্ত। এটি কিন্তু তোমরা দেখে যাবে। এরপরে দেখো আছে পরমাণুর নিউক্লিয়াস। এই চ্যাপ্টার থেকে দেখা যাক কি কি আছে। প্রথমেই আছে তেজস্ক্রিয়তা কাকে বলে, এটি কি ধরনের ঘটনা। তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো। তার সাথে আছে দেখো আলফা বিটা এবং গামা রশ্মির আধান, ভর, আয়নন ক্ষমতা এবং ভেদন ক্ষমতার তুলনা করো। পরমাণু নিউক্লিয়াস থেকে আরো আছে, যেমন কোন তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা এবং একটি বিটা কণা নির্গত হলে জনক ও দুহিতা পরমাণুর ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্কের কি পরিবর্তন হয়। এরপরে আছে দেখো ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কি। নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কি বোঝো। এর সাথেই দেখো আছে এর উৎস কি। পরবর্তী প্রশ্নটি হলো নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন কাকে বলে, উদাহরণ সহ সমীকরণ দাও। কোন প্রক্রিয়াটিকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলা হয় এবং কেন। এরপরে দেখো আছে ডোবেরিয়ানের ত্রয়ী সূত্র এবং মেন্ডেলিভের আদি পর্যায় সূত্রটি লেখো। আধুনিক পর্যায় সূত্রটি কি। আধুনিক পর্যায় সূত্রটি কি। পরের প্রশ্নটি হলো পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। পারমাণবিক ব্যাসার্ধ, আয়নন শক্তি ও তড়িৎ ঋণাত্মকতা শ্রেণী ও পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়। হ্যালোজেন মৌল, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু এবং সন্ধিগত মৌলগুলির অবস্থান ও দুটি করে বৈশিষ্ট্য লেখো। এরপরে দেখা যাক কি কি প্রশ্ন আছে। আয়নীয় ও সমযোজী বন্ধন, এই চ্যাপ্টার থেকে যেগুলো আছে সেগুলো হলো আয়নীয় ও সমযোজী বন্ধন কাকে বলে। লুইস ডট গঠনের সাহায্যে NaCl CaO
H2O, CH4 এবং NH3 এর যে বন্ধন আছে এগুলি কিন্তু ব্যাখ্যা করো। আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের তিনটি প্রধান ভৌত ধর্ম যেগুলি হলো গলনাঙ্ক, দ্রাব্যতা ও তড়িৎ পরিবাহিতা এগুলি তুলনা করো। এরপরেই আছে দেখো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টার থেকে কি কি আছে দেখা যাক। তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝো? উদাহরণ দাও। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কি ধরনের বিক্রিয়া ঘটে? তামার চামচের ওপর রূপোর প্রলেপ দিতে হলে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হবে? এরপরে যেটি আছে সেটি হলো পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এই চ্যাপ্টার থেকে দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই যেটি আছে সেটি হলো পরীক্ষাগারে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, শর্ত ও সমীকরণ লেখো। এরপরেই আছে দেখো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া এবং স্পর্শ পদ্ধতিকে সালফিউরিক অ্যাসিড এর যে প্রস্তুতির শর্ত, অনুঘটক ও সমীকরণ সহ উদাহরণ দাও। নেসলার বিকারক কি? নেসলার বিকারক কি এর সাহায্যে কিভাবে অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করা হয়? ইউরিয়ার প্রস্তুতির শর্ত ও সমীকরণ লেখো। ধাতুবিদ্যা থেকে যে প্রশ্নগুলি আছে সেটি হলো সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, এটি ব্যাখ্যা করো। এবং তার সাথে আছে দেখো লোহা, তামা ও অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো। ধাতুবিদ্যা থেকে আরো আছে যেমন থার্মিট পদ্ধতিটি সমীকরণ সহ বর্ণনা করো এবং এর একটি ব্যবহারিক উপযোগিতা উল্লেখ করো। এরপরে আছে জৈব রসায়ন। এই চ্যাপ্টার থেকে কার্বনের ক্যাটিনেশন ধর্ম ও সমাবয়বতা বলতে কি বোঝো? উদাহরণ দাও। জৈব রসায়ন থেকে আরো প্রশ্ন আছে যেমন IUPAC এর নামকরণগুলি প্র্যাকটিস করবে, বিশেষ করে সরল অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকোহল সমূহ। এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া এবং ইথিলিনের দ্রুত বিক্রিয়া সমীকরণ সহ লেখো। তার সাথে দেখো আছে পলিথিন ও PVC এর একটি করে ব্যবহার লেখো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।